আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। চলেন আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি। এখন যেহেতু শীতকাল আর এই ভর্তাটা প্রায় সবাই বানায়, যারা বেগুন পছন্দ করে তারা বিশেষ করে। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। চলেন রেসিপিটা শেয়ার করি। প্রথম থেকে ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না, এরপরে হচ্ছে এখানে বেগুন, টমেটো, কাঁচামরিচ আর শুকনা মরিচ গুলোকে হচ্ছে ভাজি করে নিয়েছে। তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছে। তো এগুলো ভাজি করে নেওয়ার পর এখন হচ্ছে এগুলোকে একদম সুন্দর করে বেটে নিচ্ছে শিলপাটার মধ্যে বলতে পারেন, আপনারা চাইলে শিলপাটায় বাটতে পারেন। আমি হচ্ছে এখানে ভর্তার যে একটা নতুন একটা পাটা বা ধরেন পিসনি বলে ওইটা নিয়েছিলাম, তো ওইটার মধ্যে ভর্তা বানাই আর কি। বিশেষ করে এটা ভর্তার জন্যই কিনেছি। আপনাদের মধ্যে আমি হচ্ছে যখন খাওয়ারের কোনো পোস্ট শেয়ার করি বা ছবি দিই তখন আপনারা শুধু আমাকে বলেন যে রেসিপি শেয়ার করার জন্য একদম সব সময় কমেন্টটা থাকে। তো এই জন্য ভাবলাম এখন থেকে কয়েকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটা হোক ভর্তা কিংবা মাছ মাংস। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে মরিচগুলা বেটে নেওয়ার পরে এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে বেগুনগুলোকে বেটে নিয়ে এরপর হচ্ছে টমেটো দিয়ে দিবে। আমি কিন্তু সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। তো এখানে হচ্ছে এখন টমেটোগুলোকে একবারে মিক্স করে নিবেই আর কি। তো এরপর এখানে হচ্ছে যে বেগুনের যে চামড়া, টমেটোর যে আলাদা চামড়াগুলো থাকে উপর দিয়ে, ওগুলো ফেলে দিচ্ছি আর কি, যেন একদম আঁশ টাইপের না থাকে আর ভর্তাটা যেন একদম পুরা মিক্স থাকে। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা ভর্তার রেসিপিটা আপনারা সবাই পারেন, যারা যারা ভিডিওগুলো পছন্দ করেন অথবা রেসিপিগুলো দেখতে চান তাদের জন্য বিশেষ করে আজকের এই ভর্তার রেসিপিটা শেয়ার করতেছি। বেগুন পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়, তবে অনেকে অ্যালার্জির কারণে বেগুন খেতে চায় না। তো যাই হোক, যারা পছন্দ করেন তারা ভিডিওটা দেখে পুরো রেসিপিটা দেখে একবার বাসায় ট্রাই করে নেবেন, অনেক ভালো লাগবে। তারপর এখানে হচ্ছে রেসিপিতে ব্যাক করি। তো এখানে হচ্ছে বেগুন আর টমেটো মিক্স করে নেওয়ার পর এখন পেঁয়াজ করে নিচ্ছিলাম একবারে। পেঁয়াজগুলো কিন্তু আমি কাঁচা করে নিচ্ছি যেন খেতে ভালো লাগে, ওই জন্য আপনারা চাইলে বেগুন টমেটোর সাথে একসাথে হচ্ছে ভাজি করে নিতে পারেন। তো এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখন ধনিয়া পাতা দিচ্ছি। আর শীতকালে ধনিয়া পাতা দিয়ে ভর্তা যে কোনো তরকারি খুবই মজা থাকে, শুধু শীতকালে ভালো লাগে আর কি। এমনিতে ধনিয়া পাতা তো সবগুলো তরকারিতে হচ্ছে ভর্তাতে হচ্ছে ঘ্রাণটা দেয় আর খেতেও ভালো লাগে। তো এরপর আমি হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে, আপনারা দেখতেই পারতেছেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন কি রেসিপি দেখতে চান সেটা আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ক্যামেরার কোয়ালিটির কারণে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভর্তাটা সামনাসামনি আরও সুন্দর ছিল কালার। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।